বহু বছর ধরে বন্ধ হয়ে থাকা এই পুরনো মন্দিরটি আবার চালু করার জন্য একটি পরিবার সেখানে ফিরে আসেন। কিন্তু যখন তারা মন্দিরের অবস্থা দেখে তখন বুঝতে পারে এটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ঠিক তখনই যখন তারা মন্দিরের কাছে পৌঁছায়, জঙ্গলের ভেতর থেকে হঠাৎ একটা সাধু বেরিয়ে আসে। বেরিয়ে সেই সাধু রেগে গিয়ে তাদের ধমক দিয়ে ফিরে যেতে বলেন, কারণ পুরো 20 বছর পর তাদের কুলদেবীর কথা মনে পড়েছে। এরপর চোখের সামনে সেই সাধু জঙ্গলে আবার কোথাও হারিয়ে যায়। এরপরে সেই পরিবারের এক নারী পাহাড়ে বসবাসকারী এক পণ্ডিতের কাছে যায় এবং আবার মন্দিরটি চালু করার ইচ্ছে প্রকাশ করে। কিন্তু পণ্ডিত জানিয়ে দেয় যে যদি আবার এই মন্দির চালু করা হয় তবে পুরো পরিবারের সর্বনাশ অবধারিত। তবুও সেই নারী অহংকারের শহর থেকে কতগুলো লোককে নিয়ে এসে মন্দির পরিষ্কার করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই নদীর পথে একটি বিশাল সাপ এসে মন্দিরের ভেতরে থাকা এক কর্মীকে টেনে নিয়ে নদীর জলে হত্যা করে। এটা দেখে আরো একজন লোক তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সে কাউকে খুঁজে পায় না। তাই সে দ্রুত গিয়ে বিদ্যুৎ চালু করে দেয়। সেই বিদ্যুতে ঝাটকা খেয়ে সেই লোকটি সেখানে মারা যায়। এরপরে কি হলো তা জানবো আমরা পরবর্তী পর্বে।